নমস্কার। আমি জানি আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু আজকে আমি যে খবর নিয়ে এসেছি সেটা শুনে আপনারা হয়তো ভাববেন, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। কারণ আজকের এই বার্তা শুধু সাধারণ কোনো রাশিফল নয়। এটি একটি সতর্কবার্তা, একটি দিকনির্দেশনা এবং একটি আশীর্বাদ, যেটা তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি, তুলা রাশির মানুষগুলো খুব ধৈর্যশীল। কিন্তু এই 12ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত সময়টা তোমাদের ধৈর্যের পরীক্ষা নেবে। আর এই সময় যদি তোমরা সঠিক পথে না চলো, তাহলে কিন্তু বড় ক্ষতি হতে পারে। আবার যদি সঠিকভাবে গ্রহণ করো এই সময়কে, তাহলে এই সপ্তাহই তোমাদের জীবন বদলে দিতে পারে। আমি আজ একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এই সপ্তাহে যা ঘটতে চলেছে তা তোমাদের ক্যারিয়ার, সম্পর্ক, অর্থ ও স্বাস্থ্য সবকিছুকে প্রভাবিত করবে। আর এই প্রভাব এতটাই গভীর যে তার ছাপ থাকবে আগামী কয়েক মাস ধরে। তাই মন দিয়ে শোনো আর প্রতিটি কথা নিজের জীবনে প্রযোজ্য করো। আমি যখন আকাশের দিকে তাকাই, তখন দেখি বৃহস্পতি ও বুধ মিলে একটি অসাধারণ যোগ তৈরি করছেন। এই যোগের নাম রাজযোগ। আর এই রাজযোগ তোমাদের তুলা রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে। কিন্তু তার সঙ্গে রয়েছে শনি ও মঙ্গলের কিছুটা কঠোর দৃষ্টি। তাই এই সপ্তাহে তোমরা যেমন বড় সুযোগ পাবে, তেমনি বড় চ্যালেঞ্জও আসবে। আর এই চ্যালেঞ্জগুলোকে জয় করাটাই হবে তোমাদের আসল কাজ। আমি এখন সরাসরি তোমাদের প্রত্যেকের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। কর্মক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে শোনো। কর্মক্ষেত্র ও ক্যারিয়ার। এই সপ্তাহে তোমাদের কর্মক্ষেত্রে বড় কিছু ঘটতে চলেছে। হয়তো তোমাদের বস বা ম্যানেজার তোমাদের ওপর নতুন কোনো দায়িত্ব দিতে পারেন। অথবা তোমাদের কোনো সহকর্মী হঠাৎ করেই পদোন্নতি পেতে পারেন, যা তোমাদের মনে কিছুটা ঈর্ষা তৈরি করতে পারে। কিন্তু আমি বলছি, এই ঈর্ষা তোমাদের দুর্বল করবে। বরং নিজের কাজের ওপর মনোযোগ দাও। 12ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে তোমাদের কাজের পরিবেশে কিছু টানাপোড়েন তৈরি হতে পারে। বিশেষ করে যারা অফিসে রাজনীতি বা গসিপে জড়িয়ে থাকতে পছন্দ করেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত বিপজ্জনক। কারণ শনি ও মঙ্গলের দৃষ্টি এমন যে কোনো অনৈতিক কাজ বা কথাই তোমাদের নাম নষ্ট করতে পারে। তাই সাবধান। কিন্তু যারা নিয়মিত কাজ করেন, যারা নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন, তাদের জন্য এই সময়টা স্বর্ণালী। 16ই আগস্ট থেকে 18ই আগস্টের মধ্যে তোমাদের কাজের স্বীকৃতি আসতে পারে। হয়তো নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পাবে, অথবা পুরনো কোনো কাজের জন্য প্রশংসা পাবে। মনে রেখো, এই প্রশংসা তোমাদের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আরও দেখছি, যারা চাকরি প্রার্থী, তাদের জন্য 14ই আগস্ট থেকে 17ই আগস্টের মধ্যে বড় সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা সরকারি চাকরি বা বড় কোনো কোম্পানির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। তবে একটি কথা মনে রাখবে, ইন্টারভিউ বা পরীক্ষার আগে অবশ্যই গণেশ বন্দনা করবে। ও গং গণপতয়ে নমঃ, এই মন্ত্রটি অন্তত 11 বার জপ করবে। ব্যবসা ও অর্থ। যারা ব্যবসা করেন, তাদের জন্য এই সপ্তাহটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। 12ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে ব্যবসায় কিছু অস্থিরতা দেখা দিতে পারে। হয়তো কোনো চুক্তি ভেস্তে যেতে পারে, অথবা কোনো পণ্যের দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা অস্থায়ী। আমি দেখছি, 16ই আগস্টের পর ব্যবসায় আবার গতি ফিরে আসবে। বিশেষ করে যারা রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত, তাদের জন্য 17ই আগস্ট থেকে 18ই আগস্টের মধ্যে বড় অর্ডার আসতে পারে। যারা শেয়ার বাজার বা স্টক মার্কেটে বিনিয়োগ করেন, তাদের জন্য 13ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে কিছুটা ঝুঁকি আছে। বড় কোনো বিনিয়োগের আগে অন্তত 3 বার ভেবে দেখবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহে তোমাদের খরচ বাড়তে পারে। বিশেষ করে পারিবারিক কোনো অনুষ্ঠান বা বাড়ির মেরামতির জন্য খরচ হতে পারে। তাই বাজেট তৈরি করে চলবে। অযথা কোনো বিলাসিতা করবে না। যদি কাউকে ধার দিতে হয়, তাহলে তা লিখে রাখবে। কারণ ফেরতও পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। প্রেম ও সম্পর্ক। তোমরা তুলা রাশির মানুষ, শুক্রের অধীন। তাই প্রেম ও সম্পর্ক তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
এই সপ্তাহে প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে। যারা অবিবাহিত তাদের জন্য 14ই আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে বিশেষ কারো সঙ্গে পরিচয় হতে পারে। হয়তো পুরনো কোনো বন্ধুর সঙ্গে আবার কথা হবে, অথবা নতুন কোনো জায়গায় গিয়ে কারো সঙ্গে দেখা হবে। কিন্তু এখানে একটা সতর্কতা আছে। এই নতুন সম্পর্ক খুব দ্রুত এগোতে পারে, কিন্তু সেটা স্থায়ী হবে কিনা তা নির্ভর করবে তোমাদের বিচক্ষণতার ওপর। খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। ভালো করে চিনে নাও, তারপর সম্পর্কে এগোও। যারা বিবাহিত তাদের জন্য এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে। বিশেষ করে 12ই আগস্ট ও 13ই আগস্ট এই 2 দিনে ঝগড়া করার সম্ভাবনা বেশি। ছোটখাটো বিষয় নিয়ে বড় অশান্তি তৈরি করতে পারো। তাই এই 2 দিনে নিজের মুখ সামলে চলবে। যদি সঙ্গী কোনো বিষয়ে বিরক্ত হয় তবে ধৈর্য ধরে কথা বলবে। চিৎকার বা তর্ক করে কোনো লাভ হবে না। আমি দেখছি 17ই আগস্ট ও 18ই আগস্ট এই 2 দিনে সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। হয়তো একসঙ্গে কোথাও বেড়াতে যেতে পারো, অথবা কোনো বিশেষ উপহার দিয়ে সঙ্গীকে খুশি করতে পারো। মনে রেখো, সম্পর্কের ভারসাম্য রক্ষা করাই তোমাদের জীবনের প্রধান লক্ষ্য। আর এই ভারসাম্য যদি নষ্ট হয় তাহলে অন্য সব সাফল্য অর্থহীন হয়ে যায়। পারিবারিক জীবন। পরিবারের সদস্যদের নিয়েও এই সপ্তাহে কিছু চিন্তা আছে। বিশেষ করে বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। 13ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে বাবা মা বা কোনো বড় আত্মীয়ের অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাই তাদের খেয়াল রাখবে। সময়মতো ওষুধ খেতে দেবে, আর কোনো অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবে। বাচ্চাদের নিয়েও চিন্তা আছে। বিশেষ করে যাদের বাচ্চারা স্কুল বা কলেজে পড়ে তাদের জন্য 14ই আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে পরীক্ষা বা কোনো প্রতিযোগিতা থাকতে পারে। বাচ্চাদের ওপর বেশি চাপ দেবে না, বরং তাদের উৎসাহ দাও। মনে রাখবে, ইতিবাচক পরিবেশে বাচ্চাদের পারফরম্যান্স ভালো হয়। ঘরের মধ্যে কোনোরকম নেতিবাচকতা আসতে দেবে না। যদি কারো সঙ্গে মনোমালিন্য হয় তবে আজই সেই বিষয়টি মিটমাট করে নাও। কারণ এই সপ্তাহে ঘরের শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে এই সপ্তাহে। 12ই আগস্ট থেকে 14ই আগস্টের মধ্যে পেটের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তৈলাক্ত ও ভারী খাবার এড়িয়ে চলবে। হালকা ও সহজপাচ্য খাবার খাবে। যাদের আগে থেকে কোনো শারীরিক সমস্যা আছে, যেমন ডায়াবেটিস বা ব্লাড প্রেসার, তাদের 15ই আগস্ট থেকে 17ই আগস্টের মধ্যে বিশেষ সতর্ক থাকতে হবে। নিয়মিত ওষুধ খাবে আর ডাক্তারের পরামর্শ মেনে চলবে। আমি দেখছি 18ই আগস্টের দিকে স্বাস্থ্যের উন্নতি হবে। তবে যারা যোগব্যায়াম বা ধ্যান করেন তারা এই সপ্তাহে বেশি করে ধ্যান করবেন। এতে মানসিক চাপ কমবে এবং শরীরও ভালো থাকবে। এখন এই সব কথা শোনার পর নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে, কিভাবে এই সব কিছু সামলাব? আমি তোমাদের বলছি, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ আমি শুধু বিপদ দেখাচ্ছি না, আমি তার সমাধানও দেখাচ্ছি। গ্রহদের অবস্থান যত কঠোর হোক না কেন, আছে কিছু প্রতিকার যা করলে এই সময়টা খুব সহজেই পার করতে পারবে। আমি এখন তোমাদের কিছু বিশেষ প্রতিকারের কথা বলবো। এগুলো অত্যন্ত শক্তিশালী এবং প্রতিটি তুলা রাশির জাতক জাতিকার উচিত এই সপ্তাহে এগুলো করা। প্রথম প্রতিকার, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জলে 1 চিমটি হলুদ ও সামান্য চিনি মিশিয়ে পান করবে। এরপর পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করবে। এটি করলে সূর্যের শুভ প্রভাব বাড়বে এবং কাজে সাফল্য আসবে। দ্বিতীয় প্রতিকার, গাঁদা ফুল খুব গুরুত্বপূর্ণ এই সপ্তাহে। প্রতিদিন সকালে একটি গাঁদা ফুল তুলে ও শ্রী সূর্যদেবায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করবে। এরপর ফুলটি পূর্ব দিকে রেখে দেবে। এটি করলে শনি ও মঙ্গলের নেতিবাচক প্রভাব কমবে। তৃতীয় প্রতিকার, যাদের ব্যবসা বা চাকরি নিয়ে দুশ্চিন্তা আছে তারা 14ই আগস্ট তারিখে একটি হলুদ ফল, যেমন কলা, কোনো মন্দিরে দান করে দেবে। এরপর মন্দিরের প্রদক্ষিণ করবে। এটি করলে কর্মক্ষেত্রে শান্তি ফিরে আসবে। চতুর্থ প্রতিকার, যাদের পারিবারিক অশান্তি রয়েছে তারা 16ই আগস্ট তারিখে সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঘরের উত্তর পূর্ব কোণে রাখবে। এই প্রদীপ যেন অন্তত 1 ঘণ্টা জ্বলে।
এটি করলে ঘরে পজিটিভ এনার্জি আসবে এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বাড়বে। পঞ্চম প্রতিকার, যাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে তারা 17ই আগস্ট তারিখে সকালে গঙ্গাজল বা পবিত্র জল মাথায় ছিটিয়ে দেবে। এরপর ও মৃত্যুঞ্জয়ায় নমঃ মন্ত্রটি 21 বার জপ করবে। এটি করলে রোগব্যাধি দূর হবে এবং শরীর সুস্থ থাকবে। এই প্রতিকারগুলো অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী। যারা বিশ্বাস ও নিষ্ঠার সাথে এই প্রতিকারগুলো করবে তারা এই সপ্তাহের সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারবে। আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই সপ্তাহে তোমাদের মধ্যে অনেকেই হয়তো কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন, যেমন কিছু উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন অথবা কোনো পুরনো বন্ধুর স্বপ্ন। এই স্বপ্নগুলো কিন্তু অমঙ্গলের সংকেত নয়, বরং এগুলো ইঙ্গিত দেয় যে তোমাদের জীবনে বড় পরিবর্তন আসছে। তাই স্বপ্ন দেখে ভয় পাবে না, বরং সেই স্বপ্নের অর্থ বোঝার চেষ্টা করবে। আমি আরও দেখছি এই সপ্তাহে তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো কোনো না কোনো কারণে ভ্রমণ করতে পারেন। এই ভ্রমণ যদি 15ই আগস্টের পর হয় তবে সেটা অত্যন্ত শুভ, কিন্তু 12ই থেকে 14ই আগস্টের মধ্যে ভ্রমণ করলে কিছু বাধা আসতে পারে। তাই ভ্রমণের সময় একটু সতর্ক থাকবে। গাড়ি চালানোর সময় বেশি সাবধান থাকবে, আর পথিমধ্যে কোনো অপরিচিত ব্যক্তির কথা খুব একটা বিশ্বাস করবে না। যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য 17ই আগস্ট তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কোনো ভালো খবর আসতে পারে। হয়তো ভিসা বা পাসপোর্টের কাজ দ্রুত এগোতে পারে, অথবা বিদেশে বসবাসরত কোনো আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ আসতে পারে। এখন আসি শিক্ষার্থীদের বিষয়ে। যারা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সপ্তাহটা কিছুটা চাপের হতে পারে। বিশেষ করে 13ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে কোনো কঠিন পরীক্ষা বা প্রেজেন্টেশন থাকতে পারে। কিন্তু চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ বুধ ও বৃহস্পতির যোগে তোমাদের বুদ্ধি ও মেধা স্বাভাবিকের চেয়েও বেশি কাজ করবে। আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও, ভালো ফলই আসবে। আমি আরও দেখছি এই সপ্তাহে তোমাদের কোনো পুরনো বন্ধুর সঙ্গে আবার কথা হতে পারে, হয়তো আকস্মিক কোনো দেখা অথবা ফোন কল। এই যোগাযোগ ইতিবাচক হবে। পুরনো কোনো তিক্ততা মিটে যেতে পারে অথবা কোনো সুন্দর স্মৃতি ফিরে আসতে পারে। তাই পুরনো বন্ধুদের কাছ থেকে ফোন এলে খারাপ মনে করবে না, বরং আনন্দের সঙ্গে কথা বলবে। আমি এখন এমন একটা বিষয়ে আসছি যেটা তোমাদের মধ্যে অনেকেই জানতে চান, এই সপ্তাহে কি কোনো বড় অঘটন ঘটতে পারে। আমি স্পষ্ট করে বলছি, গ্রহদের অবস্থান এমন যে বড় কোনো অঘটনের সম্ভাবনা কম। তবে ছোটখাটো কিছু দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই সাবধান থাকাই ভালো। রাস্তায় চলাচলে সতর্কতা, অপরিচিত জায়গায় না যাওয়া আর নিজের জিনিসপত্রের দিকে নজর রাখা। আমি এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা দিতে চাই। এই সপ্তাহে বিশেষ করে 12ই, 13ই ও 14ই আগস্ট এই 3 দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না। কোনো বড় কেনাকাটা, কোনো বড় চুক্তি, কোনো বিনিয়োগ এসব 15ই আগস্টের পর করবে। কারণ 15ই আগস্টের পর গ্রহদের অবস্থান কিছুটা সহজ হয় এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আর যারা 15ই আগস্টের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে চান তাদের জন্য আমি বলছি 14ই আগস্ট তারিখে সন্ধ্যা 6টার পরে কাজগুলো করবেন। কারণ সন্ধ্যার পর শনি ও মঙ্গলের প্রভাব কিছুটা কমে যায়, ফলে কাজ শেষ করতে কোনো বাধা আসে না। আমি এই সপ্তাহের প্রতিটি দিনের জন্য আলাদা আলাদা কিছু ভবিষ্যদ্বাণী করছি। চলো দেখি কোন দিন কি হতে পারে। 12ই আগস্ট, বুধবার। এই দিনটা শুরু হবে কিছুটা উৎকণ্ঠার সঙ্গে। সকালে কাজে যেতে মন চাইবে না, কিন্তু মন খারাপ না করে কাজে যাও। অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং হবে যেখানে তোমাদের মতামত খুব কাজে লাগবে। নিজের কথা সাহসের সঙ্গে বলবে, তবে কারো সাথে তর্ক বা ঝগড়া করবে না। সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটাও। আজকের দিনটা ভালোভাবে শেষ করলে আগামীকালের জন্য শক্তি পাবে। 13ই আগস্ট, বৃহস্পতিবার। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের জীবনে কোনো নতুন ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। এই ব্যক্তি হয়তো কোনো কর্মক্ষেত্রে সহকর্মী অথবা নতুন কোনো বন্ধু। এই সম্পর্ক তোমাদের ভবিষ্যতের জন্য খুবই উপকারী হবে। তবে এতটুকু সাবধান,
নতুন কাউকে খুব দ্রুত বিশ্বাস করবে না। সময় নিয়ে চিনে নাও। আজকে বড় কোনো কেনাকাটা করবে না। টাকা খরচের ব্যাপারে সাবধান। 14ই আগস্ট, শুক্রবার। আজকের দিনটা প্রেম ও সম্পর্কের জন্য অত্যন্ত শুভ। যারা অবিবাহিত তাদের জন্য আজকে বিশেষ কারো সঙ্গে কথা হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ আছে। আজকে বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠান করতে পারো। তবে আজকে কারো সাথে অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করবে না। কাজের দিকেও নজর রাখবে। 15ই আগস্ট, শনিবার। আজকের দিনটা কিছুটা কঠিন হতে পারে। কাজের চাপ থাকবে, পরিবারে অশান্তি তৈরি হতে পারে। ধৈর্য ধরবে। কারো সাথে ঝগড়া করবে না। আজকে গাড়ি চালানোর সময় একটু বেশি সতর্ক থাকবে। যদি সম্ভব হয় আজকে বাড়িতে থেকো। বাইরে যাওয়ার প্রয়োজন না হলে বাইরে যাবে না। সন্ধ্যায় গণেশ বন্দনা করবে। এতে আজকের দিনের নেতিবাচক প্রভাব কমবে। 16ই আগস্ট, রবিবার। আজকের দিনটা শুরু হবে শুভভাবে। সকালে ভালো খবর আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো প্রশংসা বা স্বীকৃতি আসতে পারে। পরিবারের সদস্যরা তোমাদের জন্য কিছু প্ল্যান করতে পারে। আজকে পরিবারের সঙ্গে সময় কাটাও। ভ্রমণ করতে পারো, কোনো পিকনিক বা ঘুরতে যেতে পারো। তবে আজকে কোনো প্রকার খারাপ খবর আসতে পারে। মন খারাপ করবে না, বরং নতুন চিন্তা নিয়ে এগিয়ে চলো। 17ই আগস্ট, সোমবার। আজকের দিনটা অত্যন্ত বিশেষ। কারো কারো জন্য চাকরি বা ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে। কারো কারো জন্য সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে পারে। আজকে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নেবে। আজকে বড় কোনো শুভ কাজ করতে পারো, যেমন বাড়ি কেনা বা গাড়ি কেনার চুক্তি করা। তবে আগে গ্রহ নক্ষত্র ভালো আছে কিনা দেখে নেবে। 18ই আগস্ট, মঙ্গলবার। আজকের দিনটা এই সপ্তাহের শেষ দিন। সপ্তাহের সব চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। আজকে বিশ্রাম নাও। নিজেকে সময় দাও। যা হয়েছে ভালো হয়েছে, যা হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই। আগামী দিনের জন্য প্রস্তুত হও। আজকে মন্দিরে গিয়ে প্রার্থনা করো। পরিবারের সঙ্গে ডিনার করো। এই সপ্তাহটা শেষ হল, কিন্তু তোমাদের যাত্রা তো শুরু। আমি এই 7 দিনের প্রতিটি দিনের জন্য বিস্তারিত ভবিষ্যৎবাণী দিলাম। আশা করি তোমরা প্রতিটি দিন মন দিয়ে পড়েছ এবং নিজের জীবনে প্রয়োগ করবে। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই, যা এই পুরো সপ্তাহে কাজে লাগবে। সপ্তাহের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। 1. প্রতিদিন সকালে 15 মিনিট ধ্যান করবে। এটি তোমাদের মনকে শান্ত রাখবে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি দেবে। 2. এই সপ্তাহে মাংস ও মদ্যপান থেকে বিরত থাকবে। সাত্ত্বিক খাবার খেলে গ্রহদের শুভ প্রভাব বাড়বে। 3. প্রতিদিন কোনো না কোনোভাবে দান করবে। অন্তত একটি ফল বা কিছু খাবার কোনো অভাবী ব্যক্তিকে দিয়ে দেবে। এটি করলে শনিদেব প্রসন্ন হবেন। 4. কারো সাথে খারাপ ব্যবহার করবে না। রাগ হলে 10 সেকেন্ড চুপ থেকো, তারপর কথা বলবে। রাগের সময় বলা কথা অনেক সময় বিপদ ডেকে আনে। 5. প্রতিদিন ও নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করবে। এটি তোমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখবে। 6. ঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটি লবণ দিয়ে ভরা পাত্র রাখবে। এটি নেতিবাচক শক্তি শোষণ করবে। প্রতি 3 দিন পর পর লবণ বদলাবে। 7. যাদের বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে তাদের জন্য প্রতিদিন সন্ধ্যায় একটি মোমবাতি জ্বালিয়ে রাখবে। এটি রোগব্যাধি কমাতে সাহায্য করে। এই 7টি পরামর্শ যদি তোমরা প্রতিদিন মেনে চলো, তবে এই সপ্তাহের সব নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যাবে এবং শুভ প্রভাব বাড়বে। আমি যতই বিপদের কথা বলি না কেন, আমার লক্ষ্য তোমাদের ভয় দেখানো নয়, বরং সতর্ক করা। আমি চাই তোমরা প্রস্তুত থাকো, যাতে কোনো বিপদ তোমাদের ছুঁতে না পারে। আমি দেখছি তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই সব কথা শুনে ভয় পেয়ে গেছেন। বলছেন, এতগুলো বিষয় কি করে সামলাব? কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কারণ প্রতিটি সমস্যারই একটি সমাধান আছে। আমি যে প্রতিকার ও পরামর্শ দিয়েছি তা যদি অনুসরণ করো, তাহলে এই সপ্তাহ খুব সহজেই কাটিয়ে উঠতে পারবে। আমার শেষ কথা হল,
এই সপ্তাহে নিজের ওপর বিশ্বাস রাখবে। তুলা রাশির মানুষরা সবসময় ভারসাম্য রক্ষা করতে পারে। এই সময়ে সেই ভারসাম্যই হবে তোমাদের সবচেয়ে বড় শক্তি। তাই মনকে শান্ত রাখবে, নিজের কাজ করবে, আর গ্রহদের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলবে। আমি চাই তোমরা সবাই সুস্থ থাকো, সফল থাকো এবং সুখী থাকো। এই সপ্তাহের সব চ্যালেঞ্জ তোমাদের আরও শক্তিশালী করে তুলবে। আর এই সপ্তাহ শেষে যখন তাকাবে, দেখবে তুমি অনেক কিছু শিখেছ, অনেক কিছু অর্জন করেছ। আমি এই সপ্তাহের জন্য একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এটি অত্যন্ত শক্তিশালী এবং প্রতিদিন সকালে 5 বার জপ করলে এই সপ্তাহের সব বাধা দূর হবে। মন্ত্রটি হল ও শুক্রায় নমঃ। এই মন্ত্রটি শুক্রদেবকে উৎসর্গ করা। যেহেতু তোমরা তুলা রাশি, শুক্রই তোমাদের গ্রহ, তাই এই মন্ত্র জপ করলে শুক্রদেব প্রসন্ন হবেন এবং তোমাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসবে। আমি আরও বলছি, প্রতিদিন এই মন্ত্রটি জপ করার পাশাপাশি সপ্তাহের কোনো একদিন, বিশেষ করে শুক্রবার, কোনো মন্দিরে গিয়ে শুক্রদেবের পূজা করবে। একটি সাদা ফুল নিয়ে যাবে এবং শুক্রদেবকে অর্পণ করবে। এতে তোমাদের ভাগ্য খুলে যাবে। আমি এটাও দেখছি, এই সপ্তাহে তোমাদের মধ্যে অনেকে হয়তো কোনো নতুন কোর্স বা প্রশিক্ষণ নেওয়ার কথা ভাবছেন। সেটা খুব ভালো চিন্তা। বিশেষ করে 15ই আগস্টের পর যে কোনো নতুন কোর্স শুরু করতে পারো। কারণ সেই সময় বুধ ও বৃহস্পতির যোগে শিক্ষার ওপর বিশেষ প্রভাব পড়বে এবং দ্রুত শিখতে পারবে। আমি আরও দেখছি, এই সপ্তাহে যাদের কোনো আইনি জটিলতা আছে, যেমন মামলা বা কোনো বিবাদ, তাদের জন্য 16ই আগস্ট তারিখটি গুরুত্বপূর্ণ। এই দিনে কোনো ভালো সিদ্ধান্ত আসতে পারে অথবা মামলার রায় অনুকূলে আসতে পারে। তাই আশা ছাড়বে না। যাদের ঋণ বা দেনা আছে, তাদের জন্য 17ই আগস্ট তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে ঋণমুক্তির কোনো সুযোগ আসতে পারে। হয়তো কোনো পুরনো টাকা ফেরতও আসতে পারে অথবা নতুন কোনো আয়ের পথ তৈরি হতে পারে। তাই এই দিনটার দিকে বিশেষ নজর রাখবে। আমি এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিতে চাই। এই সপ্তাহে বিশেষ করে 12ই থেকে 15ই আগস্টের মধ্যে যদি কোনো অপরিচিত ব্যক্তি তোমাদের কাছে কোনো অফার নিয়ে আসে, যেমন দ্রুত টাকা বানানোর ব্যবস্থা বা অল্প খরচে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি, তাহলে সাবধান। এগুলো প্রতারণার ফাঁদ হতে পারে। কোনো অফার মেনে নেওয়ার আগে ভালো করে যাচাই করে নেবে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার বা বন্ধুদের সঙ্গে পরামর্শ করবে। এখন এই পুরো সপ্তাহের সংক্ষিপ্তসার হিসেবে আমি বলবো, এই সপ্তাহটা তোমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু অসম্ভব নয়। প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে তোমাদের আরও শক্তিশালী হওয়ার সুযোগ আছে। তাই ভয় ছেড়ে দাও, বরং প্রস্তুত হয়ে যাও। আমি শেষ পর্যন্ত এসে তোমাদের একটি বিশেষ বার্তা দিতে চাই। জানো, এই 12ই আগস্ট থেকে 18ই আগস্ট, এই 7 দিন পরে 19শে আগস্ট যখন উঠবে, তোমরা দেখবে যে নিজের সম্পর্কে আরও অনেক কিছু জানতে পেরেছ কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে হয়। এই অভিজ্ঞতাই তোমাদের ভবিষ্যতের পথ সুগম করবে। আমি সবশেষে তোমাদের সবার মঙ্গল কামনা করি। যারা এই সপ্তাহের সব কথা মন দিয়ে শুনেছে, তারা সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আমার বলা প্রতিকারগুলো পালন করতে ভুলবে না। কারণ শুধু জানলেই হয় না, কাজও করতে হয়। আমি এই স্ক্রিপ্ট শেষ করছি। তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো, তবে বুঝবে যে তোমরা সত্যিই নিজেদের ভবিষ্যৎ নিয়ে সচেতন। আর এই সচেতনতাই তোমাদের অস্ত্র। জয় গণেশ, জয় শুক্র, সবাই সুস্থ থাকো, সমৃদ্ধ থাকো। নমস্কার।